নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চিপসের রেসিপি। চিপস হয়তো বা অনেক রকম খেয়েছেন, তবে চালের গুঁড়োর এই চিপসটা একবার খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। তাছাড়া বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না, আমি কথা দিলাম। একবারে সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করা যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। চিপসগুলো তৈরি করার জন্য এখানে কিছুটা আতপ চাল নিলাম, আর এই আতপ চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপরে হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে ধোয়ার পরে ফ্যানের নিচে রেখে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিলাম। শুকানোর পরে এখন কিন্তু ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব। এভাবে চিপসগুলো তৈরি করলে চালের গুঁড়োর চিপসগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে ফুলে ডবল হয়ে যাবে। তাছাড়া খেতে অনেক নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন আমি গুঁড়ো করে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো করে নিলাম, আর এখন যেটা করতে হবে এই গুঁড়োটা ভালোভাবে চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। তবে আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়ো থাকে, চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে একটু নিয়ম আছে, সেটাও কিন্তু আপনাদের আমি বলে দেব। তাহলে চিপসগুলো কিন্তু খুব সুন্দর হবে। চালের গুঁড়োর চিপস খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর এই মশলাদার চিপসটা আপনারা একবার খেয়ে দেখবেন। আমার মনে হয় একবার খেলে আপনারা কিন্তু বারবার এই চিপসটা তৈরি করবেন। তাছাড়া সময়টাও কম লাগবে, আর যে বেশি উপকরণের দরকার সেটাও না। হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। কড়াইয়ে এখানে পরিমাণ মতো জল ব্যবহার করলাম। তবে হ্যাঁ, প্রথমে যেটা বলবো, এই চালের গুঁড়োর ডোটা তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু ডবল ব্যবহার করতে হবে। মানে আপনার যে পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন, জলের পরিমাণটা ডবল ব্যবহার করতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ সয়াবিন তেল ব্যবহার করলাম। তেলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, এখানে আমি 1/2 চামচ জিরা ব্যবহার করলাম। জিরার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, সমস্যা নেই। সব কিছু ফুটানোর পরে এখন যেটা মেন আর কি, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর বেকিং পাউডারটা যখন জলটা পুরোপুরি ফুটিয়ে উঠবে তখন কিন্তু ব্যবহার করতে হবে। আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরোপুরি সাদা হয়ে গেছে। জলটা ভালোভাবে ফুটানোর পরে এ পর্যায়ে এখানে চালের গুঁড়োটা অ্যাড করে দিতে হবে। আর চালের গুঁড়োটা এমনভাবে দিতে হবে যাতে জলের সাথে ভালোভাবে মিশিয়ে যায়, আর ভিতরে যেন কোনোভাবে দলাটা না পেকে যায়। দলাটা পাকলে চালের গুঁড়োর ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। এখন যেটা করতে হবে, এই চালের গুঁড়োর ডোটা যখন আপনারা তৈরি করবেন, সেক্ষেত্রে চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে। কম করে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে চালের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন এই চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নেব। মানে একবারে লো আছে প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপরে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। আগে আমি একটা ঢাকনা ব্যবহার করব, এরপরে 10 মিনিটের মতো লো আছে সিদ্ধ করে নেব। তবে সাধারণত যেভাবে আমরা চালের গুঁড়োর ডোগুলো তৈরি করে থাকি, একই প্রসেসে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না। হয়তোবা আপনারা দেখতেই পারছেন, এই ডোটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদাভাবেই তৈরি করে নিতে হবে। আর আবারও বলবো, জলের পরিমাণটা কিন্তু ডবল ব্যবহার করতে হবে। আর এই ডোটা শক্ত হবে না, একবারে নরম থাকবে। আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে এই ডোটা দেখতেই পাচ্ছেন শক্ত হবে না, আমি আবারও বলছি একবারে নরম থাকবে। নরম থাকবে, এভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর যে দলাগুলো আছে চামচের সাহায্যে একটু ভেঙে দিতে হবে। এভাবে আমি আবারও 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এরপরে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে একবার চিপসগুলো তৈরি করে দেখবেন। চিপসগুলো যে এতটা সুন্দর খেতে হয় না, আর তেলে দেওয়ার সাথে ফুলে কিন্তু ডবল হয়ে যায়। এটা আমার মুখের কথা না, আপনারা অবশ্যই ট্রাই করুন। তাছাড়া আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিয়ে দিতে পারেন। তাছাড়া সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। চালের গুঁড়োর ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর চামচের সাহায্যে যে দলাটা আছে সেটা কিন্তু ভেঙে দিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর একবারে নরম হয়েছে। ডোটা আমি ভালোভাবে তৈরি করলাম। তবে কিভাবে বুঝবেন যে ডোটা ভালোভাবে তৈরি হয়েছে?
হাতে কিন্তু সামান্য একটু ডো নিয়ে চেক করতে পারেন। যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে না এবং ডোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, এমনিতেই কিন্তু বোঝা যাবে যে ডোটা হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। এবার একটা প্লেটে আমি ডোটাকে তুলে নিব। আর এখন ডোটা কিন্তু ভালোভাবে একটু মথে নিতে হবে, তবে গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, এবার ভালোভাবে মথে নিব। তবে অনেকটাই গরম রয়েছে, হাত দিয়ে কিন্তু মুছে নেওয়া যাচ্ছে না। তার জন্য যেটা করব, আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিব। আর যত ভালোভাবে মুছে নিতে পারেন চিপসগুলো কিন্তু ততটাই ভালো হবে, তেলে দেওয়ার সাথে ফুলবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। যত চিপস তৈরি করেছি এবং খেয়েছি সবচেয়ে কিন্তু ভালো হয়েছে এই চালের গুঁড়ো চিপসটা। তাই বলছি, অবশ্যই আপনারা যদি তৈরি করেন এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আর এতটা খেতে ভালো হয় না, আমি আবারও বলছি, একবার খেলে আশা করি দ্বিতীয়বার আপনাকে আবার বানাতে হবে। আর একবার একটু বেশি করে তৈরি করলে না, পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। আর বাচ্চারা কিন্তু চিপস খেতে ভীষণ পছন্দ করে। আপনারা বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। আর এরকম মশলাদার চিপস একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একবারে সফটভাবে তৈরি করে নিলাম। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার চলুন চিপসগুলো তৈরি করা যাক। চিপসগুলো কিন্তু যে জায়গায় তৈরি করবেন অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। আর যদি আপনাদের হাতের কাছে মোটা প্লাস্টিক থাকে, প্লাস্টিকে তৈরি করে নেবেন, দেখবেন শেপটা খুব ভালো আসবে, একবারে দোকানের চিপসের মতো শেপ আসবে। যাই হোক, আমি কিন্তু ব্যালন প্লেয়ে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখন বেলে নিতে হবে। আর এই চিপসগুলো কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে, তাই প্লাস্টিক ব্যবহার করলে খুব ভালো হবে। আমি আপনাদের এভাবেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু আরও কিছুটা মশলা যোগ করে দেব। যেমন এখানে শুকনো মরিচ কিছু কেটে নিয়েছি, আর এখানে কিছুটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলো কিন্তু এভাবে দিয়ে দিব। এভাবে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসবে। যখন আপনারা ডোটা তৈরি করবেন তখন কিন্তু এগুলো দেওয়া যাবে না, তখন দিলে এই যে ঘ্রাণটা এতটা আসবে না, আর ঝাল হবে বেশি। যাই হোক, আমি কিন্তু এভাবে আপনাদের দেখিয়ে দিলাম, এভাবে একবার তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। বেশি ঝাল হবে না, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এখন ডিজাইনটা তৈরি করার জন্য আমি কিন্তু ছোট্ট একটা কাঠি ব্যবহার করব। কাঠির মাধ্যমে এভাবে কিন্তু চাপ দিয়ে ডিজাইনটা আমি তৈরি করে নেব। তবে আপনারা যদি ডিজাইনটা তৈরি করতে না চান, সাদামাঠা যে চিপসটা সেটাও ব্যবহার করতে পারেন। আর একটু ডিজাইন তৈরি করলে দোকানের চিপসের মতো একটা শেপ আসবে। যাই হোক, আমি কিন্তু এভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিব। তবে আপনারা চাইলে বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আর বোতলের যে মুখাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে বড় সাইজের সেগুলোও ব্যবহার করতে পারেন। মানে যেভাবে খুশি সেভাবে কিন্তু এখন কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখতেই পারছেন চিপসগুলো কতটা পাতলা করে তৈরি করে নিলাম। যত পাতলা করবেন ভেজে নেওয়ার ক্ষেত্রে ততটাই কিন্তু ফুলবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এই চিপসগুলো কোনো রকম ভাপে দিতে হবে না, সরাসরি কিন্তু রোদ্রে শুকালে চিপসগুলো রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। হালকা যদি আলো বাতাসের মধ্যেও রাখেন সেক্ষেত্রেও কিন্তু শুকিয়ে যাবে, কিংবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর একইভাবে আমি আরও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি মশলাটা ব্যবহার করব। আমি আবারও বলছি, এভাবে একবার মশলাটা ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এগুলো কিন্তু আমি আবারও বলবো, যখন ডো তৈরি করবেন তখন কিন্তু ব্যবহার করবেন না, তখন কিন্তু পুরোপুরি ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম, আবারও কুকি কাটার দিয়ে একইভাবে কেটে নিব।
তবে কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিন্তু পরবর্তী আবার বেলে নিয়ে চিপস তৈরি করে নিতে হবে। এই চিপসগুলো না শুকাতে বেশি সময় লাগে না, আর এতটাই পাতলা 2 থেকে 3 ঘন্টা যদি রোদ থাকে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর আবারও বলছি, যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকিয়ে নেবেন। ভালোভাবে শুকানোর পরে এগুলো পুরো বছর সংরক্ষণ করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ আছে, এই রোদে এই চিপসগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আর সামনে যেহেতু বর্ষাকাল আসছে, বর্ষাকালে খেতে খুব ভালো লাগবে। তাছাড়া চায়ের আড্ডায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে আমি অনেকগুলো চিপস কিন্তু তৈরি করে নিলাম। আর এই চিপসগুলো তৈরি করতে আমি আবারও বলছি বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো চিপস তৈরি করতে পারবেন। আমি সবগুলো চিপস একবার দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব। আর সবগুলো রোদ্রে শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এখন কিছুটা চিপস আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব। এবার চলুন চুলায় যাওয়া যাক। এই চিপসগুলো হালকা আছে ভেজে নিতে হবে। আর দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথে কত সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আমি আরও কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো ভেজে নেওয়ার পরে বাড়তি আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, এমনিতেই খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর চিপসগুলো ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের একইভাবে অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। এবার কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চিপসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের 2টা চিপস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর হাতে নিতেই দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। আর খেতে কিন্তু অনেক নরম হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই অবশ্যই একবার রিকোয়েস্ট থাকবে, বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।